إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الرسول صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق من تمرة اتقوا النار ولو بشق من تمرة فإن لم تكن فبكلمة طيبة. رواه البخاري. وقال الرسول صلى الله عليه وسلم: الكلمة الطيبة صدقة. وبعد فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا لتقواه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে রমাদানের শিক্ষা এবং রমাদানের রোজা এর কিছু আদব আখলাক বলে আলোচনার ইতি টানব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সমাজ শুধু মহান রব্বুল আলামিন রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন, সাথে সাথে কেন ফরজ করা হয়েছে সেটাও উল্লেখ করেছেন। তার রহস্য কি, তার কারণ কি, সেটাও উল্লেখ করে দিয়েছেন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হও, মুত্তাকি হতে পারো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং এর পূর্বেও যে ফরজ ছিল সিয়াম, যদিও তার সিস্টেম ভিন্ন, কিন্তু ছিল সিয়াম যে ফরজ ছিল সেটাও আল্লাহ বলছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম ফরজ শুনিয়ে দিলেন। কেন এটা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে মুত্তাকি ছাড়া আল্লাহ অন্য কোনো শব্দ ব্যবহার কেন করলেন না? লাআল্লাকুম তুহসিনুন, লাআল্লাকুম তাকুনু সালিহিন ইত্যাদি শব্দ আল্লাহ ইচ্ছা করলে ব্যবহার করতে পারতেন, যে যাতে করে তোমরা সালেহ হতে পারো, সৎকর্মশীল হতে পারো, মুহসিন হতে পারো, ইহসানকারী হতে পারো। এরকম কিছু না বলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বা এটাও বলতে পারেন তোমরা যাতে করে তোমরা জান্নাত যেতে পারো, এটাও বলেননি। কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ মুত্তাকির গুণ এতটাই জরুরি বিষয় যে তাকওয়াহীন ব্যক্তি কেউ জান্নাতে যাবে না।
এজন্যে আল্লাহ রাব্বুল আমিন তার সূরার বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এই কথাটাই, যে জান্নাত কার জন্য তৈরি সেটা আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকি বানানোর ট্রেনিং কোর্স হলো এই রমাদান এবং এই রমাদানের সিয়াম। তো আল্লাহ রাব্বুল একটা কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকির ফলাফল তো জান্নাত অবশ্যই, এবং মুত্তাকির জান্নাত অপেক্ষা করছে। এর পাশাপাশি তাকে যেটা করা হবে সেটা হলো জাহান্নাম থেকে তার চির মুক্তি মিলবে। মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। তিলকাল জান্নাতু নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আল্লাহ বলছেন এই জান্নাত আমি তাদেরকে ওয়ারিস করবো, এই জান্নাতের যারা হয় মুত্তাকি। তার মানে মুত্তাকির জন্য জান্নাত, মুত্তাকির জন্যই নাজাত জাহান্নাম থেকে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ অন্যত বলছে সূরা মারিয়ামের, তোমাদের এমন কেউ নাই যাকে জাহান্নামের উপরে আশা লাগবে না। কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া, এটা তোমার রব্বের উপরে চূড়ান্ত ফয়সালা, মানে এটা উনি করবেনই, মানে তোমাদের প্রত্যেকেই এই জাহান্নামের উপরে আশা লাগবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, অতঃপর আমি যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি নাজাত দিয়ে দেব, মানে জাহান্নাম থেকে নাজাত দেব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, এবং যারা জালেম তাদেরকে আমি উবড় করে নতজানু করে ফেলে দেবো জাহান্নামে। তাহলে এখানে স্পষ্টভাবে আল্লাহ বলছেন কারা নাজাত পাবে। মুত্তাকিরা নাজাত পাবে। কোত্থেকে নাজাত পাবে? জাহান্নাম থেকে নাজাত পাবে। আর যারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে তারা হলো জালেম। তারা বিভিন্ন প্রকার জালেম, জালেমুল নাফস, জালেমুল গায়র, জালেম মা আল্লাহ। তারা হয়তো অবিচার করেছে নিজের নফসের প্রতি, অন্যের প্রতি, অথবা আল্লাহর সাথে জুলুম করেছে। আল্লাহর সাথে জুলুম মানে শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিককারীরা, নিশ্চয় শিরিক মহা জুলুম। তো এক কথায় জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে দেবে। জালেম মুত্তাকি নয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। মুত্তাকি হলে তো সে নাজাত পেয়ে যেত, কিন্তু জালেম যে সে, এই জন্য সে নাজাত পাবে না। তাকে আল্লাহ নতজানু করে উবড় করে জাহান্নামে ফেলে দিবেন। তাহলে তাকওয়া গুণে গুণান্বিত হতে পারলেই আমাদের এগুলো রেজাল্ট, জাহান্নাম থেকে নাজাত আর জান্নাত লাভে ধন্য হওয়া, এটাই হলো সফলতা, প্রকৃত সফলতা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমের ভিতরে আরেক জায়গায় বলেন, সূরা আল ইমরানে তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। সুম্মা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, অতঃপর তোমাদেরকে তোমাদের কর্ম বিনিময় পরিপূর্ণভাবে দেওয়া হবে কিয়ামত দিবসে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, সুতরাং সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। মানে প্রকৃত সফলতা যে আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন, আপনাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এটাই হলো সফলতা। আর দুনিয়ার যে সফলতা আমরা দেখি, বাড়ি গাড়ি নারী ব্যাংক ব্যালেন্স কোটিপতি হওয়া এবং দুনিয়ার বুকে সর্ববড় সুখী হওয়ার পরও কিন্তু এটা তার সফলতা নয় যদি সে মুসলিম না হয়, যদি সে শরীয়তের পাবন্দি না করে, স্বর্ণের চামচেও যদি খায়, মাকো ফায়দা, কোনো ফায়দা নাই। এটা জাহান্নামের কিট, এটা জাহান্নামের কিট। এই দুনিয়ার ধনী কিন্তু পরকালের মিসকিন। সহিহ হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, দুনিয়ার বুকে সব থেকে বড় সুখীকে যে জাহান্নামী, দুনিয়ার বুকে সব থেকে সুখী ব্যক্তি কিন্তু সে জাহান্নামী, মানে জান্নাতে কোনো কাজ করেনি, মানে ইসলামই গ্রহণ করেনি সে। এরকম সুখী আছে না? যার বাড়ির ছাদের ওপরে হেলিকপ্টার উড়ে, যার প্লেন রয়েছে আলাদাভাবে কারুকার্য করা, সেখানে ওয়াশরুম, সেখানে খেলার মাঠ, সেখানে সব কিছু রয়েছে, স্বর্ণের চামচে খাওয়া দাওয়া করে। আর আমাদের বাংলাদেশে তো একটা আছে শুনেছি, ধনাকুবের বেটা স্বর্ণের চামচে খায়, মুসলমান হওয়ার পরও স্বর্ণের চামচে খায়, জাকাত দেখেন, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আল্লাহ হেদায়েত করুন সকল পথ ভ্রষ্টদেরকে। তো সব থেকে সুখী ব্যক্তিকে, মানে জাহান্নামী সুখী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওকে একবার জাহান্নামে চোবাও, ঢোকাও জাহান্নামের ভিতরে, একটিবার ঢুকিয়ে নিমেষের ভিতরে উঠিয়ে আনা হবে।
এরপরে আল্লাহ তাআলা ইন্টারভিউ নেবে, পরীক্ষা নেবে, বান্দা হাল রাআইতা নাঈমান কত্ত, হে বান্দা তুমি কি দুনিয়ার বুকে কোনো দিন কোনো নিয়ামত দেখেছিলে? তখন সে কসম করে বলবে যে না, আমি দুনিয়াতে কোনো নিয়ামতে ছিল না। দুনিয়াতে এসেছিল নিয়ামতে, আপাত মস্তক নিয়ামতে ভরা ছিল। বললাম না, ছাদের উপরে হেলিকপ্টার আসা যাওয়া করে, আলাদা প্লেন রয়েছে, তার খেদমতের জন্য রয়েছে খাদেম খাদেমা, অসংখ্য খাদেম খাদেমা। এবং যখন সে যায়, রাজা বাদশা কি ওরাও ফেল, চারিদিকে ওর মানে ওই প্রহরী দেহরক্ষী। এক কথায় দুনিয়ার বুকে সে কোনো দুঃখ পায়নি। এরকম সুখী ব্যক্তিটাও জাহান্নামে একবার ঢোকানোর পর বের করে আনলেই সে ভুলে যাবে। তাহলে জাহান্নামটা কত দুঃখের স্থান। আর এ সারা দুনিয়ার সুখ কী বা সুখ হলো যেটা নিমেষের মধ্যে ভুলে যাওয়া লাগে পরকালে জাহান্নামে ঢোকার মাধ্যমে। সুতরাং সমাজ শুধু আমাদের পরকালকে ভুলে গেলে হবে না, ওই নাস্তিকদের মতো, ওই কাফের মুশরিক মুনাফিকদের মতো, বরং আমাদের ইমানের বলিতে বলিয়ান হতে হবে, ইমানের শক্তিতে শক্তিমান হতে হবে। আমাদের খেয়াল করতে যে আমরা নাস্তিক নই, আমরা মুশরিক নই, আমরা মুনাফিক নই, আমরা মুসলিম, আমরা আখিরাতে বিশ্বাসী। সুতরাং আখিরাতের জন্য আমাদের কাজ করতেই হবে। আপনি যতটাই দুনিয়াদার হন না কেন, যতই দুনিয়া কামড়ে থাকেন না কেন, ওই কবরস্থান স্থান ওটাই হবে, ওখানেই আসতে হবে। আজ দুনিয়ার বুকে লক্ষ্য করে দেখেন, বিশেষ করে আরব জাহানে সব কোথায় বাদশাহ, কোথায় আমির ফকির, সব কবরস্থান এক সমান হয়ে রয়েছে। আমাদের সাথে যদি ভাব দেখানো হয় যে এটা অমুক মন্ত্রীর, এটা তমুক মন্ত্রী, কিন্তু বাঁকা ফায়দা, কোনো ফায়দা আছে? দেখা গেছে এক পীরের মাজারে ওই মশা মারা মেশিন দিয়ে ওই ইয়ে করছে, মশা মারছে। তার মানে পীর সাহেবের মশাটাও তো মারার ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল না? অথচ গণ্ড মূর্খর দল মনে করে এই পীর বাবা তার এই করবে সেই করবে। কত বড় মাজার পূজারী, কত বড় মুশরিক, চিন্তা চেতনা নিয়ে ঘোরাফেরা করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো সমাজে শুধু এ দুনিয়ার সুখ নিমেষের মধ্যে ভুলে যাবে জাহান্নামের একটিবার চুবন পাওয়ার মাধ্যমে। তাহলে সে জাহান্নাম কত ভয়াবহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি মিন তামরা, তোমরা জাহান্নামকে ভয় করো যদিও খেজুরের অর্ধ অংশ দিয়ে হয় না কেন। তার মানে দান সদকা করলে জাহান্নাম থেকে নাজাত মিলে। কিন্তু আমরা দান সদকার কথা শুনলেই আমাদের মনটা হয়ে যায়, না জানি কি শুরু হয়। তো কথা হলো যে দান সদকা করবেন, আপনারই উপকারে আসবে, আপনারই উপকারে আসবে। আল্লাহ রাসূল কীভাবে বলছে, বুখারী শরীফের হাদিস, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো ওয়ালাউ বিশাক্কি মিন তামরা, যদিও খেজুরের অর্ধেক দিয়ে হলো। মিসকিন মানুষ নাই, তেমন কিছু নাই, বাড়িতে সম্পদ নাই, খেজুর আছে, সে খেজুরও পুরো দেওয়ার সামর্থ্য নাই তার, আরে অর্ধ খেজুর দাও, তাও জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। যদি সেটাও না পারো, ফাবে কালিমাতিন তাইয়্যিবা, পবিত্র কথা দিয়ে, মানে ভালো কথা দিয়ে, ভালো কথার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করো। নোংরা কথা বলা, নোংরা ভাষা ব্যবহার করা, কথায় কথায় হারামজাদা, কথায় কথায় শালার বেটা শালা, আরও কত কটু বাক্যের গাল রয়েছে যেগুলো এই রোজা অবস্থায় বলার উপযুক্ত নয়। এরকম নোংরা ভাষা ব্যবহারকারীরা জাহান্নামী, এদের ঠিকানা হবে জাহান্নাম। এটা একমাত্র শাস্তি হলো জাহান্নাম। আল্লাহ নিজগুলো যদি অন্য আমলের বিনিময়ে ক্ষমা হয় সেটা আলাদা কথা, কিন্তু এগুলো জাহান্নামের আলামত যে নোংরা ভাষা ব্যবহার করবে। ভালো ভাষা ব্যবহার করতে বলছে, যদি না পারো ভালো ভাষা ব্যবহার করো। দেখা আছে এক মসজিদে দেখলাম যে মসজিদে একটা সাইল, একটা মিসকিন মানুষ কিছু দান করার জন্য বলেছে, তো ইমাম তেড়ে মেড়ে গিয়েছে ওকে মারার জন্যে, বলছে নাদি সত্তা, পুলিশ ডাকবো। আরে এত কঠোর হওয়ার দরকার কি ছিল? একটা মিসকিন এ করেছে, খালাস তুমি বলে দাও যে এটা নিষেধ আছে এই সমস্ত মসজিদে, সরকারি মসজিদে। তা না করে ওকে মারার জন্য গেছে। এটা ভাষা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করো, খেজুরের অর্ধ দিয়ে হলো, না পারো ভালো কথা বলো, সুন্দর কথার মাধ্যমে, তাও মুক্তি মিলবে। এটাও তো নাই, ওটাও তো নেই। সমাজে শুধু এই জাহান্নামের কত ভয়াবহ অবস্থা বুঝতে পেরেছে। একটিবার চোবানি দেওয়ার পর উঠিয়ে নিয়ে আবার যখন বলা হবে কি দুনিয়া কোনো সুখ পেয়েছিলে, ভুলে যাবে, কসম করে বলো না কোনো সুখ পায় না। হচ্ছে এই ছিল দুনিয়ার বুকে সব থেকে বড় সুখী। আসলে এরকম দুনিয়াদার, আসলে এরকম কাফের মুশরিক
এরকম সুখে বসবাস করছে, কিন্তু এরাই হবে সব থেকে বড় দুঃখী। তাহলে যে দুনিয়ার এত সুখ জাহান্নামের মধ্যে একটিবার চুবানি দেওয়ার মাধ্যমে নিমেষেই ভুলে যাবে, সে সুখ কি? সে সুখ তো অবশ্যই স্থায়ী নয়, অস্থায়ী সুখ। তাহলে চিরসুখের ব্যবস্থা করতে হবে। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে সব থেকে পেরেশানি থাকা ব্যক্তি, সব থেকে কষ্টে থাকা ব্যক্তি কিন্তু জান্নাতের কাজ করেছে, জান্নাতের কাজ করে গিয়েছে। আল্লাহ তাকেও একটিবার জান্নাতে ঢুকিয়ে বের করবেন, বের করার ব্যবস্থা করবেন। এরপর আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে, দুঃখ পেয়েছিলে? কসম করে বলবে যে লা ইয়া রব, হে রব, আপনার কসম করে বলছি না, আমি কোনো দুঃখ কষ্ট পাইনি। সারাটা জীবনই তার দুঃখ কষ্টে গিয়েছে। লবণ আনতে পন্থা ফিরেছে, পন্থা আনতে লবণ, দুঃখে জীবন কেটেছে, অসুখ বিসুখ থেকেছে, অসুখ চিকিৎসা করার পয়সা পায়নি, ভালো থাকার ভালো আবাসনও পায়নি, একটা বাড়িও ভালো ছিল না, ভালো কাপড়ও পরিধান করতে পারেনি। তবে দুঃখেই চলে এসেছে তার জীবনটা। হয়তো জান্নাতে একটিবার প্রবেশের সাথে সাথে নিমেষের মধ্যে তাকে উঠিয়ে আনা হচ্ছে, হয়তো সে ভুলে গিয়েছে দুনিয়ার সমস্ত কষ্ট। তাহলে জান্নাত কত সুখের স্থান এবং জাহান্নাম কত দুঃখের স্থান, এখান থেকে আমরা কল্পনা করতে পারি। সুতরাং সমাজে শুধু আমাদের এই রমাদান মাসের এই মেইন যে শিক্ষা, যে মোত্তাকি হতে হবে, এই মোত্তাকি না হতে পারলে কিন্তু আপনার জন্য এ রোজা রসাতলে যাবে, কোনো ফলই দিল না আপনার রোজা যেন, যদি আপনি মোত্তাকি না হতে পারে। মোত্তাকি কারা? মোত্তাকির সংজ্ঞায় মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। যেমন কোরআন কারিমের এক জায়গায় আল্লাহ বলছেন, মোত্তাকিদের পরিচয়, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা মোত্তাকি হবে তাদের জন্য তাদের রব্বের নিকটে জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিল আনহার, যা তলদেশ দিয়ে নহর সময় প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র স্ত্রী রয়েছে, মানে জান্নাতি রমণী রয়েছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি রয়েছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ বান্দাদের সম্পর্কে অধিক দর্শক, তিনি তাদেরকে খুব ভালো করে দেখেন। এরপরে আল্লাহ মুত্তাকিদের আরো পরিচয় তুলে ধরছে, মানে কারা জান্নাতি হবে। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, যারা বলে যে হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের গুনাহগুলি, ওয়া কিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আস-সাবিরিন, এরপর বলে ওরা হলো সবরকারী, আস-সাদিকিন, ওরা হলো সত্যবাদী, ওয়াল কানিতিন, তারা হলো অনুগত, ওয়াল মুনফিকিন, এবং তারা হলো আল্লাহর রাস্তায় খরচাকারী। দেখেন, বখিলকে কিন্তু নেওয়া হয়নি মুত্তাকিদের কাতারে, আল্লাহর রাস্তায় খরচাকারী। ওয়াল মুস্তাগফিরিনা বিল আহসার, এবং রাতের শেষ প্রান্তে তওবা ইস্তেগফারকারী। এগুলো হলো মুত্তাকির স্বভাব। তো সমাজ শুধু মুত্তাকিনদের স্বভাবে আমাদেরকে অলঙ্কিত হতে হবে। আর এই মুত্তাকি বানানোর জন্য কিন্তু এসে রমাদান। আর মুত্তাকি হলেই সমস্ত ভালো জিনিসগুলি আপনার আমার জন্য অপেক্ষা করছে, মানে মুত্তাকির জন্য নাজাত জাহান্নাম থেকে, মুত্তাকির জন্য জান্নাত, মুত্তাকির জন্য ইহকালে পরকালে উভয় জায়গাতেই রয়েছে তার সুখ শান্তি সমৃদ্ধি। আর মুত্তাকি না হলে যত নেগেটিভ পয়েন্ট, যত খারাপই ফাসেকদের জন্য অপেক্ষা করছে, এবং মুত্তাকি ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, বুঝতেই পেরেছেন। কাজে রমাদানের শিক্ষা, তাকওয়া অবলম্বন করা, এই তাকওয়া যেন আমাদের ভিতরে প্রকৃত অর্থে আসে, আমরা যেন আসলে মুত্তাকি হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আত-তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই রমজান মাসে সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আর মুত্তাকির সংজ্ঞায় বুঝতে পেরেছেন কারা মুত্তাকি। তার মানে এই গুণগুলি, পরস্পর গল্প করা নিষেধ, পরস্পর গল্প করলে জুমা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? আর জীবনে গল্প করবেন না বা মসজিদে আসবেন না যদি গল্প করেন।
তো যা হোক, এটা কিন্তু একটা মাসলা যে জুমার সময় গল্প করা যাবে না। আপনি জুমায় খুতবা দিচ্ছে, আপনি 12 ভাষা গল্প করছেন, এটা দেশের তরিকা, দেশে এটা বেদাতি তরিকা, মূর্খতা। মানে ইমামও মূর্খ, মুক্তাদিও মূর্খ। এ বিষয়ে না জানার কারণে ইমাম আরবিতে খুতবা দিচ্ছে আর নিজে বাঙালি আর শুনছে বাঙালি, তো বুঝে না, ও মাছি হাঁকাচ্ছে, কেউ গল্প করছে এইভাবে। এই গল্প করার অবস্থায় আমরা এসেছি এই দেশে, এখানে ওগুলো চলে না, বুঝছেন। এখানে কোরআন হাদিসের উপর আমল চলে। যদি জুমার দিনে কথা বলা হয়, জুমা বাতিল হয়ে যায়। জুমা বাতিল হয়ে জোহরটা হবে, জোহর আদায় হবে। আর জোহর জুমায় আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো যা হোক, এটা যারা নতুন হয়তো বোঝেননি, কিন্তু জীবনে এই ফাও গল্পটা করবেন না এখানে এসে। জাকুমুল্লাহ খায়রান। তো যেটা বলতে চেয়েছিলাম, জুমার সংক্ষিপ্ত পরিসরে কি বলবো, তারপরে তো অন্যদিকে যেতে হলো। তো যা হোক, সমাজ শুধু এই জুমার শিক্ষা থেকে আমরা ফায়দা নিতে চেষ্টা করব। এই জুমা থেকে অনুভব রমাদানের যে শিক্ষা, প্রকৃত শিক্ষা যদি মুত্তাকি না হতে পারি, তাহলে কিন্তু এই জুমার এই রমাদানের কোনো ফায়দাই আমাদের ভিতরে অর্জিত হয়নি, এটাই আমরা মনে করতে পারি। সুতরাং তাকওয়াশীল হতে হলে এই গুণগুলি অবশ্যই আমাদের ভিতরে আসতে হবে, যা আমি একটু পরে বলেছি, যে তারা হবে সবরকারী, তারা হবে সত্যবাদী, তারা হবে আল্লাহর রাস্তায় খরচাকারী, এবং তারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনাকারী রাতের শেষ প্রান্তে। এক কথায় মুত্তাকিনদের গুণের ভিতরে এগুলো আছে। সমাজ শুধু তাকওয়া দুই প্রকার। একটা হলো ফরজ তাকওয়া, এটা আপনাকে অবলম্বন করতেই হবে, কোনো কসিরা নাই। সেটা হলো আপনি ফরজ নামাজগুলি পড়বেন, ফরজ যেগুলো আল্লাহ করেছেন, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমন রোজা ফরজ, রোজা রাখবেন। অনুভবে হজ ফরজ, সামর্থ্যবান। হজ ফরজ হওয়ার পরে হজ যদি না যায়, ও বড় ধরনের গুনাহগার। ও যত এবাদতই করো, এরপরে তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একটা বড় ফরজকে সে আদায় করেনি। অনুভবে জাকাত দেওয়া ফরজ। জাকাত যার অর্থে জাকাত ফরজ হয়েছে, সে যদি ফরজ আদায় না করে, তবুও সে বড় ধরনের গুনাহগার হবে। এই অবস্থায় মারা গেলে তার অবস্থা হলো আশঙ্কাজনক, এবং তাকে জাহান্নামে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, যে শাস্তির কথা কোরআনে হাদিসে এসেছে। সুতরাং ফরজ ইবাদতগুলি করতেই হবে, এটা হলো তাকওয়ার ফরজ অংশ। মানে ফরজ তাকওয়া, যে আপনি সমস্ত ফরজগুলি আদায় করেন, সমস্ত কবিরা গুনাহগুলি থেকে বিরত থাকবেন। এটা হলো ফরজ তাকওয়ার অংশ। নফল অংশ তাকওয়ার আরেকটা র্যাঙ্ক, মানে এটা হাইয়েস্ট র্যাঙ্ক। এটা হলো ফরজের পাশাপাশি নফল। হারামগুলি পরিত্যাগ করার পাশাপাশি আপনি হালাল যেগুলো সন্দেহ রয়েছে, মাকরুহ রয়েছে, যেগুলো নিন্দিত জিনিস, সেগুলোকেও পরিত্যাগ করবেন। অনুভাবে কবিরা গুনাহ যেগুলো রয়েছে, সেগুলো তো পরিত্যাগ করবেনই, সগীরা গুনাহগুলি থেকেও বিরত থাকার চেষ্টা করবেন। এক কথায় এই প্রথমত ফরজ তাকওয়া অবশ্যই অবলম্বন করতে হবে। সুতরাং ফরজ তাকওয়ায় যদি আমরা না থাকি, তাহলে আমাদের অবস্থা হলো আশঙ্কাজনক। খুব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ তাকওয়া পরিত্যাগ করার জন্য জাহান্নাম আমাদের করবেন ঠিকানা। সুতরাং আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত, এবং এই রমাদান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা তাকওয়াশীল হব। তাকওয়াশীল না হলে আমাদের জন্য কিন্তু জান্নাত মিস হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা দেওয়া হয়ে থাকে, শুদ্ধি আল্লাহ আলম, কিন্তু কথাটা সত্য। এই জন্য ওলামা একরাম উল্লেখ করেন যে মুত্তাকি হলো ওই ব্যক্তি যার ভিতরে এই কয়টা পয়েন্ট, 4টা পয়েন্ট রয়েছে। তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, যে আল্লাহকে ভয় করবে। মুত্তাকি হলো বা তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ওয়াল আমাল বিতানজিল, শরীয়তের পাবন্দি করা, মানে আল্লাহ যা নাজিল করেছে কোরআন সুন্নাহ আকারে মেনে চলা। আর রিদা বিল কাওয়ালিল, অল্পের পরিতুষ্ট থাকা। শেষ পয়েন্টে বলা হয়েছে বলে ইস্তিদাদ লিয়াউমির রাহিল, এবং শেষ সফরের জন্যে, মানে এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে থাকা। কখন আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকা, এই শেষ পয়েন্টটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি কি জানেন আপনার মৃত্যু কখন আসবে? এমনও দেখা যায়নি যে বরযাত্রী গিয়েছে, ওখানেই মারা গিয়েছে, বাসর ঘরে মারা গিয়েছে জামাই, অথবা মারা গিয়েছে সেই নববধূ, এরকম হয়নি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রোগী দেখতে গিয়ে ওরা নিজেরাই মারা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে নিজেরাই কি লাশ হয়ে গেছে রাস্তায়, এরকম হয়নি। তাহলে বলে কয়ে কি আসে আপনার মৃত্যু? তা মুত্তাকি ওই ব্যক্তি যে আগাম প্রস্তুত হয়ে থাকে সব সময়। এটা হলো ফরজ, মুত্তাকির জন্য এটা বড় ধরনের পরিচয়। সুতরাং ঘুষ খাওয়া, সুদ খাওয়া, হারাম ভক্ষণ করা,
আর শরীয়তের পাবন্দি না করা, এই লোকগুলি কিন্তু মুত্তাকির কাতারে পড়ে না। সুতরাং আমাদের সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله. لا إله